রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আবারও জ্বালানি তেলের ব্যাপক সংকট। বেশিরভাগ পাম্পেই তেল না থাকার নোটিশ ঝুলিয়ে দেওয়া হচ্ছে। সকাল থেকেই ফিলিং স্টেশনগুলোর সামনে দেখা গেছে অপেক্ষারত যানবাহনের দীর্ঘ সারি। এক পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে ছুটছেন চালকরা। মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় সাময়িক এই সংকটের সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা রয়েছে বলে জানান তারা। 2 গাড়ি করে পায় আর কি, তাও একদিন পায় একদিন পায় না, এরকম আর কি। আতঙ্ক সৃষ্টি হইতেছে, ওদিক থেকে তেল আসতে আসে না, এদিকে আসলেও তারা এবং দিতে আসে না। আর এক গাড়ি আসবে, তারপরে তার যে রিজার্ভ ট্যাঙ্কির তেলটা আছে তারপরে সে সারবে। দাম ঠিক আছে, দামের কোনো সমস্যা নাই, কিন্তু তেল সব পাম্পে পাওয়া যাচ্ছে না, তেলের একটা সংকট রয়ে গেছে। ঈদের দিন বিকালে চলছিল, ওই দিন পর্যন্ত চালাইছে, তারপর তো 2 দিন বন্ধ ছিল। মানুষের অতিরিক্ত চাহিদার কারণে এই ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে, এছাড়া অন্য কিছুই না। রাজধানীর তেজগাঁও এলাকায় আমাদের সহকর্মী বজরুল আলম শাওন আছেন। শাওন, একটু জানাবেন রাজধানীতে ফিলিং স্টেশনগুলোতে এখন কি চিত্র দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র দীর্ঘ লাইন দেখা গিয়েছে, অর্থাৎ যেসব যানবাহনগুলো তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন সেই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যানবাহনগুলো দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছে। আমরা যারা এখানে তেল নিতে আসছেন, জ্বালানি তেল নিতে আসছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা বলছেন যে বেশ কয়েকটি পাম্প ঘুরে তাদের তেল নেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোথাও তেল নেই এবং কোথাও আছে কিন্তু পরিমাণে অল্প দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু এসব যারা জ্বালানি তেল নিতে আসছেন তারা অভিযোগ করছেন। পাশাপাশি আমরা এই ফিলিং স্টেশনগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে টানা 2 দিন ডিপো থেকে তেল দেয়া বন্ধ থাকার কারণে এক ধরনের দুর্ভোগ তৈরি হয়েছে, যেটির প্রভাব তাদের পোহাতে হচ্ছে। পাশাপাশি তারা আরও বলছেন যে সরকার রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা বললেও আদতে আজকে তাদেরকে যে তেল দেওয়া হয়েছে সেখানে তাদের যে মোট চাহিদা, সেই চাহিদার অর্ধেক পরিমাণ তেল তাদেরকে সরবরাহ করছে, যার কারণে এই দীর্ঘ যে লাইন যানবাহনগুলোর সেই চাহিদা মেটানো আসলে সেই চাহিদা আসলে মেটানো সম্ভব হচ্ছে না। তারা বলছেন যে এভাবে চলতে থাকলে আসলে পাম্পগুলো বন্ধ করতে তারা বাধ্য হবেন, এই ধরনের অভিযোগ কিন্তু এই পাম্প কর্তৃপক্ষগুলো তারা বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে শাওন।